আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে মূলত আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ধরুন কোড করছেন, আমাদের মনে আছে আমরা গত ক্লাসেই এই কোডটুকু করেছিলাম। এখন আমার এই কোডে কোথায় ভুল হচ্ছে, কোনো একটা কারণে কখনো আমাদের ভুলের সম্মুখীন হতে হলো, অথবা আমরা ধরেন যখন থিম ফরেস্টের জন্য থিম তৈরি করব, তখন আমাদের প্রত্যেকটি কোড কিন্তু ভ্যালিডেট হতে হবে, অর্থাৎ W3 স্কুলের ভ্যালিডেট সম্পূর্ণরূপে হতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা এই কোডগুলোকে ভ্যালিডেট করতে পারেন। ভ্যালিডেটের জন্য আমাদেরকে যে ওয়েবসাইটটা W3 দিচ্ছে সেটা হচ্ছে ভ্যালিডেটর ডট w3.org। আমি আবার বলছি validator.w3.org। এই ওয়েবসাইটে গেলে আমরা আমাদের কোডগুলোকে ভ্যালিডেট করতে পারবো। কতভাবে আমরা ভ্যালিডেট করতে পারি? আমরা তিনভাবে ভ্যালিডেট করতে পারি। নাম্বার 1, অ্যাড্রেস দিয়ে। ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে, আমি এখানে একটা ওয়েবসাইট দিলাম infonexsoftware.com। আমি infonexsoftware.com এই যে লিঙ্কটা, হ্যাঁ, এই লিঙ্কটাকে সরাসরি এখানে নিয়ে এসে পেস্ট করতে পারি। পেস্ট করে আমি যখন চেক করছি, তখন এই ওয়েবসাইটে যত ভুল আছে, কোডের ভিতরে যত ধরনের ভুল আছে সব কিন্তু দেখিয়ে দিচ্ছে, রাইট? এই একভাবে আমরা ভ্যালিডেটরের মাধ্যমে ভ্যালিডেট চেক করতে পারি। তো আমরা আরও দুইভাবে ভ্যালিডেটর চেক করতে পারি। এক, ভ্যালিডেট বাই আপলোড ফাইলস। এটা কি? ধরুন আপনার লোকাল হোস্টে আপনি কোনো ফাইল তৈরি করেছেন, সেটাকে আপনি ব্রাউজ করেন। ব্রাউজ করার পরে আমার এখানে যেই অ্যাপ্লিকেশান ফোল্ডারের ভিতরে জ্যাম্প, তার ভিতরে htdocs, আমার অ্যাডভান্স ক্লাসে আমি index.html, এটা আমি চেক আউট করবো যে আমার কোথায় ভুল আছে। ওয়েল, আমি যখন চেকে দিচ্ছি তখন সে ওই ফাইলটাকে প্রথমে আপলোড করবে। আপলোড করার পরে তারপরে এখানে সে ইরর চেক করবে। আমার এখানে কি কি ইরর আছে? একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে ল্যাং ইউজ করিনি। ওকে, ওয়েল, যখন আমরা দেখুন এবার আমি এখান থেকেও বের হয়ে যাচ্ছি, ব্যাকে যাচ্ছি, তার মানে ফাইল আপলোড করে কিভাবে ভ্যালিডেট করতে হয় সেটাও দেখলেন। এখন ভ্যালিডেট বাই ডিরেক্ট ইনপুট। এখন দেখুন আমরা ডিরেক্ট ইনপুট মিন আপনি পুরো কোডটিকে কপি করুন, কপি করার পরে এই জায়গাটিতে পেস্ট করে দিন, পেস্ট করে চেক করুন। চেক করার পরে দেখেন এখানে আমাদেরকে একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে এটা কিন্তু ওয়ার্নিং, ইরর না, ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিইনি। অর্থাৎ এই যে প্রথমে আমাদের যে HTML, এর সাথে আমাদেরকে দিতে হয় LANG, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, ল্যাঙ্গুয়েজ ইকুয়াল আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা এখানে ইউজ করছি। এগেন আমি যখন চেক দিচ্ছি তখন দেখুন নো ইরর ফাউন্ড। এখন এখানে ইরর আছে কিনা আপনি আপনার মতো করে নিয়ে, আমরা ধরুন এখান থেকে পি ট্যাগটিকে কেটে দিলাম। পি ট্যাগটিকে কেটে দিয়ে আমরা এখানে চেক করি যে আবার সে কোনো ভুল ধরতে পারে কিনা। স্পষ্ট দেখুন সে বলে দিচ্ছে যে ইরর স্টে ইনট্যাগ, একটা ইনট্যাগ পেয়েছে কিন্তু সে কোনো পি ট্যাগ পায়নি। দেখেছেন, নো পি ট্যাগ, এটা কিন্তু একটা ইরর। তার মানে হচ্ছে আমরা যখন এখানে প্রথমে আমাদেরকে পি ট্যাগ দিতে হবে, পি ট্যাগ। ওয়েল, দেখুন এখন আমরা যখন এখানে আবার চেক দিচ্ছি তখন নো এরর। তো এখন আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে W3 ভ্যালিডেটরের মাধ্যমে আপনার কোডগুলোকে ভ্যালিডেট করতে হয়। দেখা হবে ষষ্ঠতম ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।